এই বাচ্চাদের রোল টিফিনটা আমি বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি, আর এটা একটা টিফিন বানাবো। তোমরা বাচ্চাদেরকেও টিফিনেও দিতে পারো, বা সন্ধ্যের সময় টিফিন তোমরা চা দিয়ে বা যে কোনো ওয়েতে তোমরা খেতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি কি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি কড়ার মধ্যে এখানে দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আলু নিয়ে নিয়েছি, আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, আমি 3টে ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখানে দিয়ে দেব রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি। এখানে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে দেখো আমি নুন দিয়ে দিয়েছি, আর আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আলুটা দিয়ে দিয়েছি, আর এবার ডিম পোড়াটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই। তোমরা চাইলে ডিম কম বেশি করে নিতে পারো। এখানে দেখো অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো সস। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা যে যেরকম ঝাল খেতে চাও তোমরা সেই বুঝে ঝাল দিয়ে নেবে। পুরটা দেখো আমি ভালো করে রেডি করে নিয়েছি, আর একটু নেড়ে চেড়ে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। দেখো এই পুরটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি একটা ময়দা মেখে ডো তৈরি করতে। এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে আমি জোয়ান নিয়ে নিয়েছি। দেখো আমি এই জোয়ানটা নিয়েছি, আমি এই জোয়ানটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আমি ময়ন দেওয়ার মতন দিয়ে নেব। 2 থেকে 3 চামচের মতন দিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব। আমি ময়দাটাকে দেখো ভালো করে মেখে নিচ্ছি। এখানে দেখো আমি ময়নটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখো মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর এরকম ভাঙলে ভেঙে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। এরকম পরিমাণে তোমাদের কিন্তু ময়নটা দিতে হবে। এরকম যদি মুঠো করলে মুঠো হয়ে যায় তাহলে ভাববে ময়নটা ভালোভাবেই দেওয়া হয়েছে। আর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো। তোমরা কিন্তু একেবারে জল দিয়ে মাখতে যাবে না, ডোটা একটু শক্ত করে মাখতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তারপর তোমাদের এখানে দেখো ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব নরমও না আর খুব শক্তও না, মাঝামাঝি আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এটার আমি লেচি কেটে নিচ্ছি, লেচি কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিয়েছি, আমি এটা বেলে নেব, নিয়ে তারপর দেখাচ্ছি আমি তোমাদেরকে কী করব। এখানে দেখো আমি এই জায়গাটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে তারপর বেলছি। আর এখানে আমি অল্প ময়দা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে আমি এটা বেলে নেব। এই টিফিনটা কিন্তু তোমরা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো, এয়ারটাইট কন্টেনারে করে রেখে তোমরা ভেজে ভেজে বাচ্চাদেরকে দিতে পারো, বা সন্ধ্যের সময় টিফিনেও তোমরা খেতে পারো, বা কেউ এসে গেলেও ঝটপট বানিয়ে ভেজে তোমরা দিয়ে দিতে পারো। এখানে দেখো আমি এরম লম্বা আকারে বেলে নিয়েছি, আমি এখানে পুরটা দেব। আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা
এই মাছ বরাবর এরকম করে দিয়ে নেব। এখানে দেখো আমি এটাকে এরকমভাবে কেটে নেব। এখানে দেখো আমি কেটে নিয়েছি আর এই মাছ বরাবর জলগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই সাইডগুলো একটু জল লাগিয়ে নেব। দেখতে পেলে সাইডগুলো জল লাগিয়ে নিয়েছি। এইবারে আমি এইটাকে এরকম করে মুড়ে দেব। আর এইটাকে এই পাশ থেকে এরকম করে মুড়ে দেব। মুড়ে দিয়ে দেখো আমি এরকমভাবে রোল করে নিচ্ছি। দেখতে পেলে কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। সেরকম যদি হয় এরকম একটু করে কাট লাগিয়ে নেবে, বেশি কাটার দরকার নেই। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে। দেখতে পেলে এইভাবেই সবগুলো বানিয়ে নেব। নিয়ে আমি এগুলো দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এইবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি এখানে ভাজতে চলে এসেছি বানিয়ে নিয়ে। এখানে দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে ভাজছি, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। আমি এইরকমভাবে একটা একটা করে ছেড়ে দেব। দেখো বন্ধুরা এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে করে রাখবে, কিন্তু হাইতে করে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর মুচমুচে হবে না। ভেতর দিয়েও নরম হয়ে থাকবে আর বাইরে দিয়েও নরম হয়ে থাকবে এই জিনিসটা। এইরকম কিন্তু তোমরা বাচ্চা থেকে বড় যাকেই তৈরি করে দেবে তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ এরকমভাবে বানিয়েও তোমরা এয়ারটাইট কৌটোতে 1 থেকে 2 দিনের মতন তোমরা এইটা জিনিসটা রেখে দিতে পারবে ফ্রিজে। বাচ্চা থেকে বড় এরকম টিফিনে বানিয়ে দেবে, তাহলে কিন্তু খেয়ে নেবে। আর সন্ধ্যের সময় তোমরা চা দিয়ে খেতে পারো। আর তোমরা বন্ধুরা অনেকেই আছো যে সাবস্ক্রাইব করছো না, আর যারা সাবস্ক্রাইব করছো তারা আবার পরক্ষণে আবার তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এরকম করো না বন্ধুরা, মনটা পুরো ভেঙে যায় যখন দেখি আনসাবস্ক্রাইব করে দিয়েছো তোমরা। আমি দেখো এইটাকে আরেকটু উল্টিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। আমি এইভাবেই সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখো। দেখো বন্ধুরা এই বাচ্চাদের রোল টিফিনটা আমি তোমাদের বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ওরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তোমরা কিন্তু বাচ্চাদেরকে এরকমভাবে টিফিনেও দিতে পারো বা বড়োদেরকেও দিতে পারো। সস দিয়ে টিফিনে দিয়ে দেবে, দেখবে বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। আর এরকমভাবে কিন্তু তোমরা আগের দিনকে বানিয়ে তোমরা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে। সকালবেলা তোমরা ভেজে নেবে, দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে। আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এই দেখো ভেতর থেকে কতটা সুন্দর দেখতে পাচ্ছ, পুরো ক্রিম রোলের মতন কিন্তু দেখতে হয়েছে। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।